ইংলিশ গ্রামারে টেন্স আইডেন্টিফিকেশন করার সময় আমরা একটা কমন সমস্যায় পড়ি, এটা হলো কন্টিনিউয়াস এবং ইনডেফিনিটের মধ্যে। কারণ আমরা অনেকেই মনে করি এম ইজ আর, যেমন বিভারগুলো এম ইজ আর, ওয়াস আর, এগুলো যদি দেখি আমরা দেখার মাত্র চোখ বন্ধ করে এগুলোর আমরা কী বলি কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাই, কিন্তু ওই জায়গায় অনেক বড় একটা কি আমরা ভুল করে পারি। কারণ আমরা যদি দেখি অনেক সময় যেমন এম ইজ আর আছে, এম ইজ আর দেখার মাত্র আমরা বলে কি এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াস আর দেখলে আমরা কি ফার্স্ট কন্টিনিউয়াস, আর শ্যাল বি উইল বি দেখলে মাত্র আমরা মনে করি ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু এই ধরনের কাজগুলো করা যাবে না, আমাদেরকে পুরো সেন্টেন্সটাকে ভালো করে দেখতে হবে। আমি একটা উদাহরণ বলি তোমাদেরকে, দিস ইজ আ বুক, তাহলে এখানে দেখো দিস ইজ আ বুক, তাহলে ইজ এটা কি একটাকে বিভারক না, তাহলে ইজ এর পরে কি অ্যা বুক আছে, এখানে কি ভারতের সাথে কোনো আইএনজি আছে, তাহলে আমরা কন্টিনিউয়াস স্ট্রাকচারে কীভাবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কি অবজেক্ট, হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে দেখো তো ইজ এর পরে এখানে কোনো কি নেই, ভার্বের সাথে আইএনজি নেই, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনোদিন হবে না, এটা কোনোদিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে এটা তখন কি হবে, এটা হবে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি দেখি বি ভার্বের পরে যদি ভার্বের সাথে আমরা আইএনজি না দেখি, তাহলে এটা যেই সেন্টেন্সে হবে না কেন ওইটা ওই স্ট্রাকচারে কন্টিনিউয়াসে না পড়ে ওটা ইনডেফিনিটে চলে যাবে। তাহলে আমরা উদাহরণ হিসেবে যদি বলি দিস ইজ আ কার, তাহলে দিস ইজ এ কার, এখানে কি দিস ইজ এর পরে যেটা কার আছে, তাহলে কারের সাথে কোনো আইএনজি আছে, এখানে কি কোনো ভার্ব আছে না, তাহলে কি হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমরা যদি বলি দে আর প্লেয়িং ক্রিকেট, তাহলে দে আর প্লেয়িং ক্রিকেট, তাহলে দে আর এটা একটা কি বি ভার্ব না, তাহলে বি আর এর পরে দেখো তো প্লেয়িং আছে, তাহলে ভার্বের সাথে কি আছে আইএনজি, তাহলে এটা আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে এবার আমরা ফার্স্টের ক্ষেত্রে যাই, তাহলে আমরা যদি বলি দ্যাট ওয়াজ হ্যাপেন্ড, তাহলে দেখো এখানে ওয়াস আছে, ওয়াসের পরে কিন্তু কি নাই ভার্বের সাথে আইএনজি নাই, তাহলে এটা কি আমরা কি ওয়াস হয় আর বলি, যেখান থেকে আমরা কি ওয়াস পাই, ওয়াস দেখার মাত্র আমরা এটা কি কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস বলতে পারবো না, ওটাকে আমরা কখন কোথায় চলে যাবে এখন ফার্স্ট ইনডেফিনিট টেন্সে চলো। তাহলে আমরা বলতে পারি হি ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে দেখো হি ওয়াসের পরে কি আছে রাইটিং আছে, তাহলে রাইটিং এটা কি ভার্বের সাথে আইএনজি না, তাহলে হি ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে একদম কনক্লুশনে আসি, যদি আমরা বি ভার্ব যেগুলো দেখি, বি ভার্ব মানে কি এম ইজ আর, ওয়াস আর, তাহলে আমরা ফিউচারে পাই কি শ্যাল বি উইল বি থাকবে এখানে। ঠিক আছে, ফিউচারের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াসের এখানে, এইগুলোর পরে যদি ভার্বের সাথে যদি আইএনজি দেখি, তাহলে আমরা কি যেই স্ট্রাকচারে পড়বে ওই টেন্সের যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস হলে ফিউচার কন্টিনিউয়াস। যদি বি ভার্বের পরে আমরা কি না দেখি ভার্বের সাথে আইএনজি না দেখি, মেইন ভার্বের সাথে আইএনজি না থাকে, তাহলে এটা সরাসরি কোথায় চলে যাবে ইনডেফিনিটে চলে যাবে। যদি এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি না থাকে, তাহলে এটা কি ফার্স্ট প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে। ওয়াস এর পরে যদি ভার্বের সাথে আইএনজি না থাকে, তাহলে কি ফার্স্ট ইনডেফিনিট হয়ে যাবে। শ্যাল বি উইল বির পরে যদি ভার্বের সাথে আইএনজি না দেখি, এটা হয়ে যাবে কি ফিউচার ইনডেফিনিট। তাহলে আশা করি এই কন্টিনিউয়াস এবং